তাই আজ কুবের নয়নের জলে কেঁদে কেঁদে কৃষ্ণ নাম করে। দ্বারকা, মথুরা, প্রয়াগ, বৃন্দাবন সকল স্থানে ঘুরে বেড়ায়। ঘুরতে ঘুরতে পৌঁছেছে কোথায়? ওই বৈষ্ণবের হাত ধরে বর্তমানে যাকে বলি মুম্বাই। সেই মুম্বাইয়ে সেখানে ভীমা নদীর তীর, একটি নদী আছে যার নাম ভীমা নদী। সেই ভীমা নদীর তীরে এসে আজ বৈষ্ণবকে বলছে, ও ঠাকুর, শুধু কি নিয়ে নিয়ে ঘুরেই বেড়াবে নাকি আমার কোনো গতি করবে? বলল ঠিক আছে, আজই তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, আজই কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব, যাও ওই নদীতে গিয়ে স্নান করে এসো। তাই নদীতে গিয়ে স্নান করে দাদর সঙ্গে তিলক ধারণ করলো। দাদর সঙ্গে তিলক ধারণ করে আজ বৈষ্ণবের কাছে এসে বলছে, নাও এবার আমাকে কৃষ্ণ মন্ত্র দাও। তার কারণে আজ কৃষ্ণ নাম দিলেন। আর যখনই কৃষ্ণ নাম দিল, দেওয়ার পরে ওই বৈষ্ণব, এতদিন তার কাছে বৈষ্ণব ছিল বাবা, তবে আজ থেকে নাম দেওয়ার পরে সে কি হলো? আজ থেকে তার হলো গুরুদেব। যখনই গুরুদেব হলো বাবা, অমনি গুরুদেবের চরণ ধরে কি করি আমরা? গুরুদেব এলে কি করি বাবা? গুরুদেবের চরণ ধরে প্রণাম করি। তাই আজ তিনিও গুরুদেব হয়েছে। আজ বৈষ্ণব তাকে নাম দিয়েছে কুবেরকে, আর নাম দেওয়ার সঙ্গে সঙ্গে সে হয়ে গেল গুরুদেব। অমনি চরণ ধরে মাথাটা নস্তক করে আজ প্রণাম করছি। আর যেই প্রণাম করে মাথাটা তুলেছে বাবা, অমনি চারিদিকে তাকিয়ে দেখছে যার হাত ধরে এতটুকু সন্তান ঘর থেকে বাইরে এসেছিল, আজ সেই বৈষ্ণব ঠাকুর তার সামনে নেই। ভয় পেয়ে গেছে। বৈষ্ণব ঠাকুর, ও বৈষ্ণব ঠাকুর, কোথায় গেলে তুমি? তুমি কোথায় গেলে আমাকে রেখে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না ঠাকুর, তুমি কোথায় গেলে ঠাকুর? আমার সামনে এসো, আমার যে ভয় করে। ছোট্ট সন্তান তো কোথায় গেল, কোথায় গেল? বৈষ্ণব খুঁজে পাচ্ছে না বাবা। হঠাৎ যেন ওই কুবেরের হৃদয় থেকে কেউ বলে উঠলো, বাইরে কোথাও নয়, ওই কুবেরের অন্তর থেকে বলে উঠলো, কুবের, আমি তোমাকে ছেড়ে কোথাও যাইনি কুবের, আমি তোমার অন্তরেই আছি। তবে এতদিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি, কারণ এই কলিযুগে আজ আমরা হলাম নিত্যানন্দ, দুটি অংশ নিয়ে জন্মেছি। একটি হলে তুমি যে হারাই পণ্ডিতের ঘরে এসেছো, আর এক হলাম আমি বৈষ্ণব যে এসেছিলাম শচী মায়ের বড় পুত্র হয়ে, বিশ্বরূপ রূপে। তাই এতদিন আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। দুই দেখো যতদিন এক না হচ্ছে, আমরা যে নিত্যানন্দ সেটা প্রকাশ পাবে না এই কলিযুগে। তাই তো তোমাকে খুঁজে তোমার সঙ্গে আজ আমি মিলিত হয়ে গেছি। তাই শুনে রাখো, আজ হতে তব না হইল নিত্যানন্দ, এই জগতের ঘরে ঘরে তুমি বিলাবে আনন্দ। আজ হতে তব না হইল নিত্যানন্দ, এ জগতের ঘরে ঘরে তুমি বিলাইবে আনন্দ। নিত্যানন্দ অমনি তার হৃদয়ে বলে উঠলো, ও তাহলে এতদিন আমি কুবের ছিলাম, আজ আমি আর কুবের নেই। সেই দুই দেহ এক হয়ে আজ আমি নিত্যানন্দ, আমি নিত্যানন্দ। হ্যাঁ, তাকে তো আমরা এক নামে চিনি বাবা, সে পাগলা নিতাই, তাই না? যেই জেনেছে আমি নিত্যানন্দ, আনন্দ করতে লেগেছে আমি নিত্যানন্দ নিত্যানন্দ। তাহলে আমি যদি নিত্যানন্দ হব, তাহলে আমার ভাই আছে। তখন সে জানে না যে তার ভাইয়ের নাম কি, গৌরাঙ্গ মহাপ্রভু। গৌর নাম সে জানে না, সে কি জানে? আমার ভাই আছে কানাই, তাহলে আমার কানাইকে আমার খুঁজতে হবে। তাই খুঁজে বেড়াচ্ছে বাবা। তখনই পথ থেকে বেরিয়ে একবারে ছুটে চলে যাচ্ছে মথুরা নগরে। কাহারে কানাইয়া সুন্দর আজ এক হয়ে এইবার ভাই কানাইকে খুঁজে বেড়াচ্ছে। আমি নিত্যানন্দ, আমার ভাই কানাই কোথায়?
মথুরা নগরে গিয়ে মথুরাবাসীকে ধরেছে। ও মথুরাবাসী, বলতে পারো আমার ভাই কানাই কোথায় আছে? মথুরাবাসী বলছি, দেখো দেখো কোথা থেকে পাগল এলো এই কলিযুগে, এই মথুরা নগরে তুমি কানাই কোথায় পাবে? ও ঠাকুর, এখানে তো কানাই থাকে না। তাহলে বললো তোমার কানাই থাকে বৃন্দাবনে। ও, আমার কানাই বৃন্দাবনে আছে, তাহলে কি আমি বৃন্দাবনে গেলে আমার কানাইকে পাবো? বললো হ্যাঁ পাবে, চলে যাও। তাই কি করেছে মা? বৃন্দাবনে চলে গেছে। আর বৃন্দাবনে গিয়ে এইবার কোথায় পৌঁছেছে? একেবারে পৌঁছেছে মদন মোহন মন্দিরে। খুব আনন্দ করে যাচ্ছিল যে কানাইয়ের সঙ্গে আমার দেখা হবে, কিন্তু সেখানে গিয়ে দেখছে ওই বৃন্দাবনে একেবারে দ্বারটা বন্ধ, মদন মোহন মন্দিরের দরজা বন্ধ। দেখে তার এত কষ্ট হয়েছে, তিনি ভাবছে, নিত্যানন্দ প্রভু ভাবছে যে না, এই প্রাণ আমি আর রাখবো না। কতদিন হয়ে গেল আমার কানাইকে খুঁজে বেড়াচ্ছি, 6 মাস খুঁজে বেড়াচ্ছে বাবা, কিন্তু কোথাও কানাইকে পাচ্ছে না। তাই আজ গিরি গোবর্ধন পর্বতের কাছে গিয়ে বললেন, এই যে পর্বত, এক খণ্ড শিলা তুলেছে বাবা, এই শিলা তুলে এই শিলা দিয়ে আঘাত করে নিজের প্রাণ বিসর্জন করে দেব। এই প্রাণ আমি আর রাখবো না। যে প্রাণে কানাই নেই সেই প্রাণ আর কি করতে রাখবো? অমনি ওই শিলা তুলে নিজের মাথায় যখন জোর করে আঘাত করতে যাবে, সঙ্গে সঙ্গে সে এক বৈষ্ণব তার হাত চেপে ধরেছে। আহা, করো কি করো কি করো কি? কে কে তুমি? নিত্যানন্দ প্রভু রেগে গিয়ে বলছে, কে? কেন ধরলে তুমি আমার হাত? তাহলে তুমি আমার হাত ধরেছো, নিশ্চয়ই তুমি আমাকে চেনো, তুমি আমাকে চেনো, তাই তুমি আমার হাত ধরেছো। বলে, প্রভু তুমি তো জানো আত্মহত্যা এ যুগে মহাপাপ। আত্মহত্যা কেউ করলে সে মহাপাপী হবে। তাহলে তুমি যদি এই কাজ করো, তুমি জগৎকে কি শিক্ষা দেবে? তাই বলছে, প্রভু আত্মহত্যা করতে নেই, তুমি কি চাইছো, কি জানতে চাইছো আমাকে বলো। বলছে, তুমি আমার হাত ধরেছো, তাহলে তুমি আমাকে নিশ্চয়ই চেনো। বলো না আমি কে? তাহলে তুমি আমার ভাইকেও চেনো। বলো না, বলো না আমার কানাই কোথায়? পাগল হয়ে গেছে কানাইয়ের বিরহে। একবার বলে দেবে আমার কানাই কোথায়? আমার কানাইকে 6 মাস হয়ে গেল খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি না। একবার বলে দাও না আমার কানাই কোথায়? একবার তাকে বুকের মধ্যে জড়ায় ধরবো, কতদিন হয়ে গেল তাকে দেখি না। তখন বলছি, ঠাকুর আমি সব বলবো, তুমি যদি কৃপা করো একটু শান্ত হও, তোমাকে সব আমি বলে দেবো। তোমার কানাই কোথায় আমি জানি। তুমি জানো? তুমি জানো আমার কানাই কোথায়? বললো, হ্যাঁ আমি জানি। ঠিক আছে, বলো বলো, আর দেরি করো না, আমি যাবো আমার কানাইয়ের কাছে। বললো, প্রভু তার আগে তুমি শোনো, তোমাকে আমি 1 যুগ নয় 2 যুগ নয় 3 যুগ ধরে চিনি। কেমন ভাবে চেনো শুনবে প্রভু? শোনো। আর নিত্যানন্দ প্রভুকে বলছো, প্রভু তুমি ত্রেতা যুগে ছিলে অনুজ লক্ষণ ভাই, যুগে ছিলে অনুজ তারপরে বলো রাম এই কলিতে কুবের হইয়া, কলিতে কুবের হইয়া দেবে নিত্যানন্দ রাম এই কলিতে কুবের হইয়া দেবে নিত্যানন্দ তোমায় কতবার দেখেছি গো, কতবার দেখেছি গো, এ যে নতুন কথা নয় হে প্রভু, প্রতি যুগে যুগে লীলায় লীলায়, হরি বল হরি বল, প্রতি যুগে যুগে লীলায় লীলায়, লক্ষ্য করতে হবে বাবা। কি বললেন? বলছে নতুন কথা নয়, প্রতি যুগে যুগে লীলায় লীলায় তোমাকে আমি দেখেছি। ত্রেতা যুগে ছিলেন রামের ভাই লক্ষণ, হ্যাঁ, দাপরেতে বলরাম, আর এই কলিতে কুবের হইয়া এখন হয়েছে তোমার নাম নিত্যানন্দ। বাবা বাবা বাবা, তাহলে আমাকে বলে দাও আমার ভাই কানাই কোথায়? বলছে শোনো, তোমার ভাই কানাই এই বৃন্দাবনেও নেই, ওই মথুরা নগরে নেই। তাহলে বললেন তোমার ভাই কানাই আছে শ্রীধাম নদিয়া নবদ্বীপে। বাবা বাবা বাবা,
প্রথম জানতে পারলেন যে তোমার ভাই আছে নবদ্বীপে। কে বলল বাবা? সেই বৈষ্ণব বলে দিল তোমার ভাই বৃন্দাবনে নেই, মথুরা নগরে নেই, সে আছে নবদ্বীপে। ও তাই বুঝি আমার ভাই নবদ্বীপে আছে, তাহলে আমাকে একটু বলে দাও তো আমার ভাই আগের মতো সব আছে তো? তখন বলে দিচ্ছে বাবা। এবার দেখুন তিনি বলছে কৃষ্ণের কথা, আর ওই বৈষ্ণব বলছে কার কথা? গৌর হরির কথা। বলছে দেখো আমার ভাই না আগে ওই তিনটায় বাঁকা ছিল। কৃষ্ণ কেমন বাবা? কেমন মা? কৃষ্ণ কেমন দাঁড়িয়ে থাকে? তিনটায় বাঁকা, ত্রিভঙ্গ মুরারি। তা বলছে ও বৈষ্ণব, আজকে নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে বৈষ্ণব ঠাকুরকে, ও বৈষ্ণব ঠাকুর তুমি বলো তো আমার ভাই আগে তিনটায় বাঁকা ছিল, তা এখনো কি সেরকম বাঁকাই আছে? বলছে না 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 না, তোমার ভাই আর বাঁকা নেই। কার কথা বলছে? নবদ্বীপে গৌর হরির কথা। তোমার ভাই এখন সোজা হয়েছে, তোমার বাঁকা কানাই এখন সোজা হয়েছে, ওই নবদ্বীপে উদয় হয়ে বলছি তোমার বাঁকা কানাই আর এখন বাঁকা হয়ে থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভু কি বাঁকা হয়ে থাকে? সে একেবারে সোজা হয়ে দুটি বাহু তুলে দাঁড়িয়ে থাকে। বলছি তাই আমার ভাই আর বাঁকা নেই? আচ্ছা বুঝলাম। বলি ও ঠাকুর আরেকটু বলবে? বলো। বলি আমার ভাই না ওই আগে তার গায়ের রংটা কালো ছিল, তাই সখীরা তাকে সবাই এরকম কালুয়া কালুয়া বলতো। তা আমার ভাই কি এখনো কালো আছে? কি কালো আছে? বলছে না না না, তোমার ভাই আর কালো নেই, সে গৌর হয়েছে। তোমার কালো কানাই এখন গৌর হয়েছে, রাধার ভাব কান্তি ধারণ করে হইব। বলেন তোমার কানাই আর কালো নেই, সে গৌর হয়েছে, রাধার কান্তি ধারণ করে গৌর একেবারে কাঁচা সোনা হয়ে গেছে। বাবা বাবা, ভাইয়েরা তো গুণের কথা শুনে দাদার খুব ভালো লাগছে। তা বলি আর একটু বলো তো দেখি ওটা কোন? বলি আমার ভাই না আগে পাঠ অধ্যয়ন করতে যেত না, যাকে বলে পড়াশোনা। কৃষ্ণ কোনোদিন মন থেকে পড়াশোনা করতে যেত না। তা বলি এখনো কি সেই মূর্খ কানাই আছে? কি মা? নিতাই চাঁদ আহা গৌর হরি মাত্র 24 বছর বয়সে সব উদ্ধার করেছিল। তিনি তো ভগবান, তার কিছুই লাগে না, তবুও কলিযুগে বললে 24 বছর বয়সে, তার আগেই তিনি সব অধ্যয়ন করেছে। তা বলছে না না, তোমার গৌর হরি তোমার কৃষ্ণ আর সে মূর্খ নেই, সে পণ্ডিত হয়েছে। তোমার মূর্খ কানাই এখন পণ্ডিত হয়েছে, ওই নবদ্বীপে উদয় হয় হরিব। বুঝলি, সে আর পণ্ডিত হয়েছে, সে আর মূর্খ নাই। আচ্ছা সব বুঝলাম। ওটা খুব শোনো শোনো, এইবার না আমার ভাইয়ের একটা গুণের কথা বলবো, আর যে কথাটা জোরে বলা যাবে না, কানে কানে বলবো, তুমি বুঝে নিও, কিন্তু জোরে বলা যাবে না, ভাইয়ের গুণের কথা তো। তাই কি বলছে, ওই বৈষ্ণবকে ডেকে কানের কাছে গিয়ে বলছে, ও বৈষ্ণব করে কি না, করে কি না, করে কি না, করে কি না, বারবার কানের কাছে গিয়ে বলছে করে কি না, করে কি না। আরে কি করে সেটা তো বলবে। বলছে বলছি ঠাকুর, এত রেগে গেলে হয়। শোনো না, বলছি শোনো শোনো, কি বলছে? করে কি না, করে কি না, করে কি না। নিতাই চাই জিজ্ঞেস করছে করে কি না, কি করে? ঘরে ঘরে চুরি করে কি না, হরিবল হরিবল। ওই ব্রজে যেমন স্বভাব ছিল, হরিবল হরিবল। করে কি না, করে কি না, করে কি না। তা বলছে বলো তো আগের মতো স্বভাব আছে? বলছে না 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 না,
তোমার কানাই আর চোর নেই, সে কি হয়েছে জানো? সে নবদ্বীপে গিয়ে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, তোমার চোরা কানু সাধু হয়েছে, চোরা কানু এমন সাধু হয়েছে। ওকে হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, হয়েছে। নিতাই চাঁদ এই কথা শুনে তার খুব আনন্দ হয়েছে। বাবা বাহ বাবা, আমার ভাই কানাই আর চোর নেই, সে সাধু হয়ে গেছে, তার গায়ের রং আর কালো নেই, সে গৌর হয়ে গেছে। বাহ, তাহলে আমি আর দেরি করব না, তুমি আমাকে অনুমতি করো, আমি চলে যাই। এইবার কি করলো মা? বৈষ্ণবের চরণ ধরে প্রণাম করে অনুমতি করে এইবার সোজা নবদ্বীপে পৌঁছেছে। নিতাই চাঁদ কাউকে চেনে না, নতুন জায়গা, কাউকে জানে না, কাউকে চেনে না। এইবার প্রভাতে আজও পর্যন্ত দেখবেন বাবা, সেই সুরধনী গঙ্গায় আজও পর্যন্ত অনেক ভক্তরা প্রভাতে স্নান করতে যায়, আর তারা বদনে কি বলে? গৌর নাম। আজও এক ভক্ত আসছে, নাম করছে কি? গৌর নাম। আর সেই কথাটা শুনলো কে? শুনলো নিতাই চাঁদ। ওই যে বৈষ্ণব বলেছে তোমার ভাই গৌর হয়েছে, গৌর হয়েছে, তার নাম যে গৌরাঙ্গ মহাপ্রভু, সে জানে না। সেই বলছে গৌর হয়েছে, গৌর হয়েছে, ওই কথাটাই শুধু শুনেছে। শুনে নিতাই চাঁদ দাঁড়িয়ে পড়েছে, আর এই ভক্ত আসছে প্রভাতে স্নান করতে, আর কি গাইছে সবাই মিলে? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। হরি গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিতাই চাঁদ শুনছি এই গৌর নামটা গাইছে কে? ওই ভক্ত, যার নাম হলো বাবা নন্দন আচার্য। গৌর 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 বলছে, উনি বলছে এই তো, এই তো, এই ভক্ত তো গৌর নাম করে, তাহলে এই ভক্তই জানে যে আমার ভাই কোথায় আছে। অমনি কি করেছে বাবা? পিছন থেকে গিয়ে ওই তাকে জড়ায় ধরেছে নিতাই চাঁদ, পিছন থেকে গিয়ে ওই ভক্তকে জড়িয়ে ধরেছে, আর জড়িয়ে ধরে কি বলছে জানো? যে জনা গো রাম ভজে সে হয় আমার প্রাণ রে, সবাই বলবেন রে হরি বল। রাম ভজে, সে হয় আমার প্রাণ রে। দেখো যে জন গৌরাঙ্গ যে সে হয় আমার প্রাণ রে। যে জনা গো রাম ভজে সে হয় আমার প্রাণ রে, আজ এই গৌরের ভক্ত দুইজনা দুজনের মুখের দিকে তাকিয়ে পড়েছে। কথা পরে হবে, আগে দুই বৈষ্ণব এক হয়েছি, আগে গিয়ে নেব কি? সবাই মিলে বাহু তুলে নিতাই গৌর হরি বল, সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, উলু ধরে হরি বল। গৌরাঙ্গ গৌরাঙ্গ লৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, হরি বল। রঙ্গ ভাবে সে হয় আমার প্রাণ রে। আজি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, হরি বল। সে হয় আমার প্রাণ। উলু ধরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল। এইবার কি হলো বাবা? দুই ভক্ত দুজনাকে জড়িয়ে ধরে ওই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নাম নিয়ে যাচ্ছে। তখন বলছি তুমি কে গো?
নিতাই চাঁদ বলছে তুমি কে? বলছে প্রভু। মনে মনে ভাবছে বাহ, প্রভাতে স্নান করতে এসে একেবারে বৈষ্ণবের দর্শন, এ তো ভাগ্যের কথা। তা বলি ও ঠাকুর তুমি কাকে খুঁজছো? বলছে তোমার নাম কি আগে বলো। নিতাই চাঁদ বলছে তোমার নাম বলো। বলছে আমার নাম, এই হতভাগার নাম হলো নন্দন আচার্য। ও ও নন্দন, তুমি বলতে পারো আমার ভাই কানাই কোথায়? তুমি জানো আমার ভাইকে আমি কবে থেকে খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। আমি শুনেছি আমার ভাই নাকি নবদ্বীপে থাকে। তুমি একটু বলে দেবে আমার ভাই নবদ্বীপে কোথায় আছে? আমি কিন্তু কাউকে চিনি না, একটু বলো না, আমাকে আমার ভাইয়ের কাছে নিয়ে চলো না। তখন তিনি কিন্তু বুঝতে পারলো না যে ভাই কানাই কোথায় পাবো। তখন মনে মনে ভাবছে যা বৈষ্ণব এসেছে, প্রভাতে এমন ভাবে কাঁদছে, তাকে এভাবে ফেলে যাওয়া যায় না। চলো ঠাকুর তুমি আমার সঙ্গে চলো, আমার ঘরে চলো। শোনো আমি তোমাকে বলে দিচ্ছি, যতদিন তুমি তোমার ভাইকে খুঁজে না পাবে ততদিন তুমি আমার ঘরেই থাকবে। ঠিক আছে। যখন ঘরে নিয়ে গেল বাবা, ঘরে গিয়ে দেখছে ভগবানকে সেবা দিচ্ছে। কি সেবা? এক গণ্ডুষ গঙ্গা জল আর একটা তুলসী পাতা, তার আর দেওয়ার মতো কিছু নেই ভগবানকে। তা নিতাই চাঁদ বলছে কি তুমি কি দিচ্ছ? বলছে এই যে একটা তুলসী পাতা, একটা আর গঙ্গা জল। তা বলছে আমারও না খুব ক্ষুধা পেয়েছে, তা তুমি আমাকে কিছু দেবে? বলছে ঠাকুর আমার নিজেরই খাওয়া হয় নাই, দেখো আমি ভগবানকে কি দিই, একটা তুলসী পাতা, তা তোমাকে আমি কি খেতে দেব? ভগবান সেবা চাইছে কিন্তু আমার হাতে নাই, আমার হাতে নাই যে আমি তাকে দেব। বলছে আমার কিচ্ছু নেই ঠাকুর, কি দেব তোমাকে? তখন বলছে ঠিক আছে শোনো, এই যে ভগবানকে সেবা দিয়েছে একটি তুলসী পাতা, এর অর্ধেকটা তোমাকে দিতে পারি, অর্ধেকটা তুমি সেবা করবে আর অর্ধেকটা আমি সেবা করবো। নিতাই চাঁদ বলছে তাই হয় না? তাই হয়। তুমি জানো 6 মাস আমি অনাহারি, কিচ্ছু সেবা করিনি, আমাকে একটু খেতে দাও। তখন বলছে ঠাকুর কোথায় পাবো? বলছে কেন তুমি কৃষ্ণ নাম করো, ভিক্ষায় যাও না? বলছে যাই, তবে আজ কি জানো কৃষ্ণ নামে কেউ ভিক্ষাই দিতে চায় না। পথে পথে ঘুরি কিন্তু কৃষ্ণ নামের ভিক্ষা কেউ দেয় না, ঘুরে চলে আসি। ও এই কথা, মানে সেদিন থেকে কৃষ্ণ নামের ভিক্ষা কি বলে ডাকতে হবে, কি দিয়ে ডাকলে তুমি একেবারে ঝুলি ভর্তি করে ভিক্ষা পাবে, সেটাই নিতাই চাঁদ প্রকাশ করলো ওই নন্দন আচার্যের ঘরে। বললো শোনো আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি কি বললে তোমার ওই ঝুলি ভর্তি হয়ে যাবে। কি বলবো ঠাকুর? আজই তুমি ভিক্ষায় যাবে আর গিয়ে বলবে ভিক্ষা ধরে ঝুলি ধরে জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয়। দেখবে তোমার ভিক্ষার ঝুলি ভরে যাবে। তাই ঠাকুর ঠিক আছে তাই হবে। আর নন্দনাচার্য তখনই তাকে রেখে ওই পথে পথে ঘুরে ঘুরে জয় নিতাই বলে ঝুলি ভর্তি করে ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে নিতাই চাঁদকে সেবা দিল। সেবা দেওয়ার পরে বলছে ঠাকুর তাহলে তুমি ঘরে বিশ্রাম করো, আমি একটু বাইরে থেকে আসছি। তাকে ঘরের মধ্যে দরজা বন্ধ করে বিশ্রামে দিয়েছে নিতাই চাঁদকে। তার কি আর ভালো লাগে বাবা? ঘরের দরজা বন্ধ করেছে আর ওই ভোলায় গড়াগড়ি দিয়ে কানাই কানাই বলে কাঁদছে। আর যখনই কানাই কানাই বলে কেঁদেছে নবদ্বীপে পৌঁছে গেছে দাদা গৌর হরি, সে কি বুঝতে পারেনি অন্তর্যামী বুঝে গেছে। সঙ্গে সঙ্গে ভক্তদের বলছে ভক্তগণ তোমরা দেখো, যাও যাও তাড়াতাড়ি গোটা নদীয়া নবদ্বীপে ঘোরো, দেখো এই নবদ্বীপে একজন বৈষ্ণব এসেছে, তাকে আমার কাছে নিয়ে এসো। আমি স্বপ্ন দেখেছি কালই এই নবদ্বীপে এক বৈষ্ণব এসেছে, তাড়াতাড়ি চলো। সঙ্গে সঙ্গে সকল ভক্ত খুঁজে বেড়াচ্ছে বাবা, কিন্তু কোথাও খুঁজে পেল না। সবাই ছুটে এসে বলছে ও ঠাকুর সকল জায়গায় তো খুঁজলাম, কোথায় তোমার বৈষ্ণবকে তো পেলাম না। মনে মনে ভাবছে পাবে কি করে, আজ তো আমি নিজে যাব আমার দাদার কাছে, আমার দাদাকে আমি নিজে আনতে যাব। তাই কি করলেন, বলছে নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে ঠাকুর? ওই ঘরেই যাওয়া হয়নি, আর সব জায়গায় গেছে, চলো আজ আমরা যাব সবাই মিলে একসঙ্গে। তাই সবাই মিলে মহাপ্রভু আনন্দ করতে করতে খোল করতাল বাজিয়ে আজ দাদার কাছে ছুটে যাচ্ছি। আর বদনে কি বলছি সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরি বল কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি বল। हरे कृष्ण 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 हरे 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 राम রাম রাম হরে হরে। পৌঁছে গেলেও মহাপ্রভু তার পার্শ্বদগণ নিয়ে নিতাই চাঁদের ঘরে। আর সঙ্গে সঙ্গে ওই নন্দন আচার্যের গৃহে যখনই আসলো, এসে মহাপ্রভু ডাকছে নন্দন, ও নন্দন। কে? প্রভু? আজ প্রভু এসেছে আমার বাড়িতে। আহা, মনে মনে ভাবছে প্রভাতে বৈষ্ণব পেলাম, আর এখন স্বয়ং প্রভু আমার ঘরে। আজ আমার কত ভাগ্য, কত আনন্দের দিন। ও প্রভু, তুমি কেন আসতে গেলে? আমাকে তো বলতে, আমি চলে যেতাম। না না নন্দন, আজ তোমার ঘরে আমার প্রয়োজন আছে। কি প্রয়োজন প্রভু বলো? বলি নন্দন, তুমি কি বলতে পারো তোমার ঘরে কি কোনো বৈষ্ণবের আগমন হয়েছে? হরি বল। হ্যাঁ ঠাকুর, আমার ঘরে তো বৈষ্ণব আছে। ওই প্রভাতে আমি স্নান করতে গিয়ে এক বৈষ্ণবকে পেয়েছি। কোথায়? কোথায় সে? হচ্ছে ওই যে ঘরের ভিতরে সেবা পাইয়ে তাকে বিশ্রামে দিয়েছি। বললো ঠিক আছে। মনে মনে ভাবছি তো আমার দাদা। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে দেখো নন্দন, আমি ওই ঘরের ভেতরে যাচ্ছি, তবে তোমাকে বলে গেলাম এই দরজা বন্ধ করে দেব, ওই দরজার ভেতরে যেন কেউ না ঢোকে। আমি যতক্ষণ না বেরোবো দরজার ভেতরে যেন কেউ না ঢোকে। বললো ঠিক আছে, তাই হবে প্রভু। কি করলেন? মহাপ্রভু গিয়ে যখনই বাবা ওই দরজাটা খুলেছে, আরে দরজা খুলে দেখছে তার দাদা ধুলাই গড়াগড়ি দিয়ে কানাই 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 বলে কাঁদছে। মহাপ্রভু তাকে ডাক দিয়েছে, দাদা। কে? কে? দাদা, এই যে আমি তোমার ভাই। ভাই? মহাপ্রভুকে দেখে বাবা চিনতে পারলো না। মহাপ্রভু কেমন? দুটি বাহু প্রসার করে দাঁড়িয়ে থাকে, তার অঙ্গ সকল কিছু কৃষ্ণের থেকে আলাদা। তুমি কে? আমি তোমার ভাই। তুমি চিনতে পারলে না দাদা? তোমার কানাই। যেই বলেছে কানাই, চিনতে না পারলে ভগবান তার অষ্টসাত্ত্বিক পদ্মের গন্ধ নিত্যানন্দের নাসিকায় দিল। আর অমনি চিনতে পেরে কানাই কানাই বলে তাকে জড়ায় ধরেছে। ওরে কানাই রে, কানাই রে, কতদিন তোকে দেখি না ভাই, আয় আমার মুখে আয়। কানাই কানাই বলে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুখটা চেপে ধরে বলছে, দাদা চুপ করো, চুপ করো। কেন? বলে এই নবদ্বীপে ওই কানাই বলে আমায় কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না। কেউ জানে না, ব্রজের কানাই বলে কেউ জানে না। কানাই বলে কেউ জানে না। সবাই জানে নদীয়ার নিমাই। হরি বল হরি বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। কানাই বলে তোমাকে কেউ জানে না। জানিস ভাই, তোর নামটাও পাল্টে গেছে, তোর নাম এখন নিমাই। তাহলে শোন, তোর নাম যেমন নিমাই, তেমন আমার নাম আর বলরাম নেই। হ্যাঁ, বললেন ওই বলরাম বলে আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ চেনে না, কেউ চেনে না, কেউ জানে না। ব্রজের বলাই বলে কেউ জানে না। তাহলে কি বললো বাবা? আমার নাম কি হয়েছে জানিস? সবাই বলে আমি পাগলা নিতাই। হরি বল হরি বল। সবাই বলে পাগলা নিতাই। পলাই বলে কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। কেউ জানে না। বললো ও তোমার নাম বুঝি নিতাই চাঁদ? বললো হ্যাঁ। দেখ, কানাই বলাই, ব্রজের কানাই বলাই ছিলাম, আর এই কলিতে আমরা দুই ভাই হয়েছি গৌরান নিতাই। কত আনন্দ! হ্যাঁ, দুই ভাইকে ধরে কত আনন্দ করলো, নয়নের জলে কাঁদলো। তারা মিলিত হলো কোথায় বাবা? নন্দন আচার্যের ঘরে। আরে মিলিত হওয়ার পরে যখনই গৌর হরির দরজা খুলেছে, আর নন্দন যেন পড়ে। মানে কেন বাবা? ওই নন্দনাচার্য কি করেছিল? ওই কান পেতে দরজার কাছে দাঁড়িয়েছিল। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বেরিয়ে বলছে, কি নন্দন, আমি না তোমাকে বলেছি ঘরের ভিতরে যতক্ষণ থাকবো কেউ যেন ভেতরে প্রবেশ না করে? ও প্রভু,
তুমি তো বলেছিলে ভেতরে যেন কেউ প্রবেশ না করে, তুমি তো বলনি যে বাইরে থেকে যেন কেউ কান না পাতে, বলেছিলে বলেছিলে তুমি তো বলনি যে কেউ যেন কান পেতে না শুনে। তাই আমি কি করেছি জানো, ওই কান পেতে না আমি সব শুনে ফেলেছি। আহা, গৌর হরি বলছে খুব ভালো করেছে। তা কান পেতে কি শুনলে তুমি? শুনবে দয়াময়, আমি বলবো? বলছে বলো। সব শুনে ফেলেছে নন্দন, যে ব্রজের কানাই বলাই তারা সব শুনে ফেলেছে। তাই বলছে কৃপা করো গৌর, আমি বলছি তুমি ব্রজের বাতাসা এই তো অবধূতরা, হরি বাসা এই তো অবধূতরা, তুমি ব্রজের বাতাসা ওই তো ব্রজের ভূতরা, মোদের কানাই বলাই নদিয়া এসেছে, হরি নদিয়া এসেছে, বলয় নদিয়া এসেছে, বলি তারাই তো এসেছে, এসেছে, তারাই তো এসেছে, এসেছে, ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই, হরি তাহলে বোঝা গেল ব্রজের কানাই বলাই এবে হলো গৌর নিতাই। প্রভু তুমি গৌর বাঁকা শ্যাম, তুমি ছিলে শ্যাম, এই কলিতে হয়েছে গৌর। আর তোমার দাদা অবধূত রাম, মানে রামের ভাই আজ লক্ষণ। হ্যাঁ, আমাদের কানাই বলাই নদিয়া এসেছে। তাহলে বলে তুমি যখন জেনেছো তাহলে আর কি দেরি, গোটা নদিয়া নবদ্বীপবাসীকে জানিয়ে দাও যে ব্রজের কানাই বলাই কলিতে গৌর নিতাই হয়েছে। বললেন ঠিক আছে। সঙ্গে সঙ্গে সকলকে জানালো। সচিমা জেনে ছুটতে ছুটতে এসেছে, কারণ ওই বড় পুত্র বিশ্বরূপই তো ওই নিতাই চায়। বললে বিশ্বরূপ, আমার বিশ্বরূপ এসেছে কোথায় বাবা? তখন গৌরাঙ্গ মহাপ্রভু বলছে মা, দাদার নাম আর বিশ্বরূপ নেই, তার নাম হয়েছে কি জানো, নিতাই চাঁদ। ও বলে নিতাই হোক আর যেই হোক, তুই তো আমার বাবা, আয় বাবা আমার বুকে আয়। তখন কি করলেন, ওই শচীর মায়ের কোলে নন্দনাচার্যের ঘরে ব্রজের কানাই বলাই অর্থাৎ গৌর আর নিতাইকে কোলে নিয়ে তাদের মধুর মিলন হলো। নিতাই গৌর হলো। সবাই নিতাই গৌরের মধুর মিলন দর্শন করবেন অন্তরে। কি বললি, শচী মায়ের কোলে বসল ছেলে গৌর আর নিতাই, বসিল ছেলে গৌর আজি আনন্দেতে গৌর ভক্তগণে গৌর গুণগানে, গৌর গুণ বলি আনন্দয় ধরে নাম। শচী মায়ের কোলে বসল ছেলে, বলি যাই না বদনে, মায়ের কোলে বসিল ছেলে আর ভাগ্যে হয় কি না হয়, নিতাই গৌর হলো। বসিল ছেলে তাহলে বোঝা গেল বাবা যে নন্দনাচার্যের ঘরে ব্রজের কানাই বলাই কলিতে গৌর নিতাই কেমন ঘরে তারা মিলন হলো। তাই শচী মায়ের কোলে দুই ভাইকে মিলন করালেন, তাই মিলন হলো। এইবার সবাই মিলে উঠে দাঁড়ান, আমরা সবাই মিলে একটু ভজন গেয়ে আনন্দ করে আমরা ঘরে চলে যাবো। নিতাই গৌর হরি।